শিবরাত্রির দিনই এবার মা ছেলের দূরত্ব ঘোচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মন্দিরে দাঁড়িয়ে যখন কিনা গুরুজিকে বলতে থাকে যে গুরুজি আজকে আমি উপোস করে রয়েছি এবং পুজো দিতে এখানে এসেছি, ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুরুজি বলতে থাকে যে কি ব্যাপার ইন্দ্রাণী, তোমার ছেলেরা বা তোমার পরিবারের অন্য কেউ আসেনি তোমার সঙ্গে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কে আর আসবে, আমার দু ছেলে যারা কিনা সববার আমার সঙ্গে আসতো, একজন তো বিজনেসের কাজে ব্যস্ত আর আরেকজন তো নিজে থেকে আমার থেকে দূরত্ব বজায় রেখেছে, সে প্রতিবারের মতন আর এবার নিয়ম করে আমার সঙ্গে আসেনি গুরুজি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি বুঝতে পেরেছি যে তোমার ছেলের সঙ্গে তোমার হয়তো একটু দূরত্বও সৃষ্টি হয়েছে, কিন্তু সেই সমস্ত কিছু সময়ের সঙ্গে সঙ্গে মিটে যাবে, তাই কিন্তু তাই বলে তুমি কোনোভাবেই ভেবো না যে তোমার ছেলে তোমার থেকে দূরত্ব বজায় রেখে ও খুব সুখে আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, কারণ আমি তো আয়ুষকে চিনি। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে না, এরকম করে মা ছেলের এই দূরত্ব, ওদিকে ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে ছোট সাহেব কষ্ট পাচ্ছে নিজের মায়ের থেকে দূর হওয়ার জন্য, এবং এদিকে দেবীমা এতটা কষ্ট পাচ্ছে, আজকে সে উপোস করে রয়েছে পরিবারের মঙ্গল কামনা করে, সে এত কিছু করে চলেছে, কিন্তু তার মনের মধ্যকার এই কষ্ট যে করেই হোক না কেন আমাকে দূর করতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে পুজো সম্পন্ন হওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এর উপোস ভাঙে জল তেষ্টা পায়, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের হাত দিয়ে জল পাঠায় এবং বলতে থাকে যে না কুসুম, আমি যদি এখন মায়ের সামনে গিয়ে এই জলের বোতলটা নিয়ে গিয়ে দাঁড়াই তাহলে মা হয়তো কোনো মতেই জল স্পর্শও করবে না, তার থেকে বরং যে তুমি নিয়ে গিয়ে এই জলটা মাকে দাও। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে জলটা নিয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা উপোস ভাঙে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি বরাবরের মতনই আমার পরিবারের সবসময় খেয়াল রাখো, আমরা যখনই বিপদে পড়ি তখনই তুমি ঝাঁপিয়ে পড়ো, নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, আর যদি আমি বলি যে এই যাত্রায় আমি আপনার সহযোগিতার জন্য এই জলটা নিয়ে আসিনি, এই জলটা সে নিয়ে এসেছে, যাকে কিনা আপনি সব থেকে বেশি ভালোবাসেন, যে কিনা আপনার নয়নের মণি, যে কিনা আপনার থেকে দূরে হওয়ার কারণে অনেকটা কষ্ট পাচ্ছে এবং তার আজকে এতটাই দুর্দিন চলে এসেছে, সে রীতিমতো আপনার কাছাকাছি থাকার জন্য এবং কোনো মতে গাঙ্গুলি বাড়ির এত দিনকার বংশ পরম্পরা যাতে না ভাঙে তার জন্য সে রীতিমতো ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হয়েছে, সে আর কেউ না, সে হলো গিয়ে ছোটো সাহেব। হ্যাঁ দেবীমা, আমি জানি আপনি হয়তো বা অবাক হচ্ছেন আমার মুখ থেকে সমস্ত কথাবার্তা শুনে, আপনি হয়তো বা কোনো মতেই ছোটো সাহেবের নাম অবধি শুনতে চান না, কিন্তু তার সত্ত্বেও আপনাকে এটা আমার জানানোটা কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে যে আপনি যাকে কিনা আজকে ড্রাইভার ভেবে, যার সঙ্গে কিনা আপনি ড্রাইভ করে এখানে এসেছেন, সে আর কেউ না, সে ছোটো সাহেব। ছোটো সাহেব বাবার পোশাক আশাক পরে আপনার কাছে থাকার জন্য সে রীতিমতো ছদ্মবেশ ধারণ করেছে, আপনার বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই, তাই তো? তাহলে আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে দেখাচ্ছি। অন্যদিকে আয়ুষ যখন কিনা নিজের ফোনে ওর মায়ের ছবি দেখে যখন কিনা কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মা, কোনোভাবেই আমি তোমার মধ্যে এবং আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চাইনি, কিন্তু আমি যে এই সত্যটা তোমার কাছে এই সামনে প্রমাণ করতে চাইছি সেটা এখনও পর্যন্ত আমি পারছি না, বিধায় তুমি আমাকে ভুল বুঝছো, এবং এই ভুল বোঝাবুঝি তখনই দূর হবে যখন কিনা আমি আসল সত্যটা তোমার সামনে নিয়ে আসতে পারবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি গিয়ে আয়ুষকে হাতে হাতে ধরে ফেলে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।